বড় একটা অংশের জনগণ একটা জোটের উপর আস্থা রেখেছে, আর বড় একটা অংশের জনগণ আরেকটা জোটের উপর আস্থা রেখেছে। ছায়া সরকার নিয়ে বর্তমানে অনেক আলোচনা হচ্ছে। ব্যারিস্টার শিশির মনির এ ব্যাপারে আলোচনায় এসেছেন। হয়তোবা আমাদের মনে প্রশ্ন থাকতে পারে, বিএনপি কি এ ছায়া সরকার মেনে নেবে? এ ছায়া সরকার মূলত কি? ছায়া সরকারের উদ্দেশ্য কি? এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সম্পূর্ণ বুঝিয়ে দেব, তুলে ধরব। অবশ্যই পুরো ভিডিও দেখবেন। 2026 সালের 12 ফেব্রুয়ারি অর্থাৎ গেল যে নির্বাচন অনুষ্ঠিত হলো, বাংলাদেশের মোট জনগণের এক অংশ বিএনপিকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হলো। জনগণের আরেকটা অংশ জামাতকে ভোট দিয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে পাঠালো। এখন ধরুন, বিএনপিকে যারা ভোট দিয়েছে তারাই শুধু সুযোগ সুবিধা পাবে, যদিও সংবিধান এবং আইন এটা বলে না, কিন্তু বাস্তবে তাই হয়ে আসতেছে। যাদের পছন্দের দল সরকার গঠন করে তারাই সকল সুযোগ সুবিধা পায়। ছায়া সরকার হলো বিরোধী দলে অর্থাৎ জামাত ইসলামকে যারা ভোট দিয়েছে ওই সকল সাধারণ জনগণ এবং ওই সকল নেতৃবৃন্দ ছায়া সরকারের মাধ্যমে তাদের অধিকার আদায় করবে। বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রে এই ধরনের ছায়া সরকার আছে। ক্ষমতাসীন এই প্রক্রিয়ায় জবাবদিহিতার ভয়ে থাকে, এজন্য কল্যাণকর সিদ্ধান্ত নিতে বাধ্য থাকে। আসুন এখন জেনে নেই এই ছায়া সরকার সংবিধান এবং বাংলাদেশের আইনে, বাংলাদেশের রাজনৈতিক উদ্যোগে আছে কিনা। বাংলাদেশের সংবিধানে ছায়া মন্ত্রিসভা গঠন সম্পর্কে সুনির্দিষ্ট কোনো অনুচ্ছেদ বা বাধ্যবাধকতা নেই। এটি সম্পূর্ণভাবে বিরোধী দলগুলোর নিজস্ব সিদ্ধান্তের উপর নির্ভরশীল। অতীতে বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে এই ধরনের কোনো কাঠামোর নজির নেই। বাংলাদেশ যেহেতু যুক্তরাজ্যের সংসদীয় পদ্ধতি অর্থাৎ ওয়েস্টমিনিস্টার সিস্টেম অনুসরণ করে, তাই তাত্ত্বিকভাবে এখানে ছায়া মন্ত্রিসভা গঠন করার সুযোগ আছে। এখন কথা হলো, আমরা বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশে একটা নীতি চলে আসতেছে, যারা সরকার গঠন করবে তারাই শুধু সকল সুযোগ সুবিধা পাবে, সাধারণ জনগণ পাবে না তা না। এই সকল পরিবেশ থেকে বের হয়ে আসতে চাইলে ছায়া সরকারের মতো একটি সরকার প্রয়োজন, যে ছায়া সরকারের কারণে ক্ষমতাসীন রাজনৈতিক দল অর্থাৎ যারা সরকার গঠন করেছে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তারা যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে গেলে একবার ভেবে দেখবে। যেহেতু ছায়ার মতো লেগে আছে একটা সরকার, তাদের কোনো রকম খারাপ কর্মসূচি হলে তারা সেই কর্মসূচির বিরোধিতা করবে এবং ভালো কর্মসূচি দিয়ে সেটাকে ঢেকে দেবে। অর্থাৎ যে কোনো উদ্যোগে এই উদ্যোগ সঠিক না বেঠিক সেই ব্যাপারে ছায়া সরকার একটা খতিয়ে দেখবে। যদি তাদের সিদ্ধান্ত ভুল হয়, ছায়া সরকার সেটা সঠিক একটি সিদ্ধান্ত দিতে সহযোগিতা করবে। এভাবে দেশ উন্নতির দিকে যায়। যাই হোক, সকলে ভালো থাকবেন, সতর্ক থাকবেন। নানা জায়গায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হচ্ছে। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।